এই সংস্কার দেখুন, যেটা আমি বলেছি, এটা হচ্ছে চলমান প্রক্রিয়া। আজকের অন্তর্বর্তীকালীন সংস্কার করবে, অবশ্যই করবে, তাতে তো কেউ না করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আজকে যে সংস্কারটি করছি, এমন হতে পারে আগামীকাল কিন্তু সেটাকে আবার পুনরায় সংস্কার করতে হবে, কারণ সংস্কার কোনোদিন কোনো জায়গায় কাজে এটা এমন কোনো বিষয় নয় যে আমি সংস্কারগুলো করব, তারপরে আমার সংস্কার শেষ হয়ে যাবে, তারপরে আমি নির্বাচন করব, তারপরে জনগণের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেব। এটা কখনো, এই যুক্তি কখনো টিকতে পারে না। সংস্কার যদি আমি করতে চাই, আমি চিরদিন সংস্কার করতে পারব, তাহলে সেই সংস্কার কখন শেষ হবে? এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। সেই সংস্কার শেষ হওয়ার পরে নির্বাচন হবে, এটা কোন যুক্তি? সেই সংস্কার কখন শেষ হবে? সংস্কার তো শেষ হওয়ার বিষয়, সংস্কার হচ্ছে চলমান। কাজে আজকে যে সংস্কারগুলো আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কমিটমেন্ট যে সংস্কারগুলোর প্রতি রয়েছে, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। অনেকে বলেন আমরা যদি ক্ষমতায় আসি, আমি কথা বলি না, ক্ষমতায় যাবার কোনো বিষয় নয়। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, ক্ষমতা অপব্যবহার করেছিল, মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল, জনজীবনকে অতিষ্ঠ করে দিয়েছিল, এই দেশকে ধ্বংস করে দিয়েছিল। আমরা সেই ক্ষমতায় যাবার কনসেপ্টে বিশ্বাস করি না। বিএনপি জনগণের সেবক হিসাবে রাজনীতি করে। আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব, দেশ শাসন করার জন্য, জনগণকে সেবা করার জন্য। এবং সেই দায়িত্বে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সংস্কারের কথাগুলো আজ বলছি, সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। এবং এই সরকারকে এটা উপলব্ধি করতে হবে যে নির্বাচনের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যে সংস্কারগুলো অত্যাবশ্যকীয় প্রয়োজন, সেই সংস্কারগুলো সম্পাদন করে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।